আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আপনাদের সামনে ইনফিনিটিভের একটি লেসন নিয়ে হাজির হলাম, যা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি লেসন। তো ইনফিনিটিভ অর্থ আমরা জানি, ইনফিনিটিভ মানে হচ্ছে 2+ভার্ব 1। তো আসলে এখানে শুধুমাত্র যে সমস্ত ভার্বগুলো আমি এখানে দেখানোর চেষ্টা করেছি বা যে সমস্ত শব্দগুলো দেখানোর চেষ্টা করছি, সেগুলোর পরে একটি করে টু থাকবে প্লাস ভার্ব 1 থাকবে, যার অর্থগুলো এরকম আসবে। কিন্তু এই সমস্ত ভার্বের পর কিছু ভার্বের পর আইএনজি যোগ করেও করা যায়। তো সেটি আমার একটি প্লেলিস্টে একটি জিরান্ড বা পার্টিসিপেলের উপর একটা প্লেলিস্ট রয়েছে, সেখানে গিয়ে আমরা সেখানে দেখে নেব। তো দেরি না করে এখন আমরা এটির ব্যবহার শুরু করি। স্টপ টু এর অর্থ হচ্ছে কোনো কিছু হওয়া, কাজ বন্ধ করা, যা আমি বলেছি এইভাবেও করা যাবে। স্টপ প্লাস ভার্বের সাথে আইনি যোগ। তো স্টার্ট টু প্লাস ভার্ব 1, বিগিন টু প্লাস ভার্ব 1 কোনো কিছু করতে বা হতে শুরু করা। 1 টু প্লাস ভার্ব 1 কোনো কিছু করতে চাওয়া বা উড লাইক টু প্লাস ভার্ব 1। ইট টু প্লাস ভার্ব 1 কোনো কিছুর জন্য খাওয়া, কোনো কিছুর জন্য খাওয়া। স্টাডি অথবা রিড টু, স্টাডি টু অথবা রিড টু প্লাস ভার্ব 1 পড়াশোনা করা, কিছু করার জন্য। লার্ন সামথিং টু প্লাস হচ্ছে কোনো কিছুর জন্য শেখা। রিকমেন্ডেড প্লাস ভার্ব 1 হচ্ছে উপদেশ দেওয়া, সুপারিশ করা কোনো কিছুর জন্য, করার জন্য। তো এখন আমরা দেখে নিই কীভাবে এগুলো সমাধান করা যেতে পারে এই সমস্ত বাক্যগুলোকে। এখন লেখা বন্ধ করো মানে স্টপ। স্টপ টু রাইট এভাবেও করা যেতে পারে, স্টপ রাইটিং এইভাবেও করা যেতে পারে। আমি জাস্ট এটা বলেছিলাম যে পার্টিসিপেল জিরান্ডের উপর আমার একটি লেসন রয়েছে, প্লেলিস্ট রয়েছে, সেখানে গিয়ে এগুলোর ব্যবহার দেখে নেবেন, দয়া করে দেখে নেবেন, কারণ এটু আলোচনা করতে গেলে লেসন অনেক বড় হয়ে যাবে এবং আপনারা হতাশ হয়ে পড়বেন। তো দেরি না করে আমি শুধু ইনফিনিটিভ দেখানোর চেষ্টা করছি। এক কথায় জিরান্ড এবং ইনফিনিটিভের সম্পর্ক আছে ভালো, একই প্রায় সম্পর্ক, সেই জন্য ইনফিনিটিভ এবং জিরান্ডের ব্যবহার এখানে দেখানোর চেষ্টা করা হয়েছে পাশাপাশি, কিন্তু এখানে শুধুমাত্র ইনফিনিটিভের আজকে দেখানো হবে। ঝিরিঝিরি বৃষ্টি পড়া বন্ধ হলো, তাহলে কি ইট স্টপস টু ড্রিজল। ড্রিজল মানে হচ্ছে ঝিরিঝিরি বৃষ্টি পড়া, এটা হচ্ছে ভার্ব 1। ড্রিজল ঝিরিঝিরি বৃষ্টি পড়া হচ্ছে ড্রিজল। এখন লেখা শুরু করো, নাও স্টার্ট টু রাইট অথবা বিগিন টু রাইট। এখন লেখাপড়া লিখতে শুরু করো। আশা করি বুঝতে পেরেছি। এই যে স্টার্ট বা বিগিন টু সামথিং, এখন হচ্ছে 1 টু এবং ইট টু মানে কোনো কিছু করতে চাওয়া অথবা ইট টু কোনো কিছুর জন্য খাওয়া। আচ্ছা, এই 4 নম্বরটা হচ্ছে শুরু করা দিয়ে, মেয়েটি অকারণে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলো। আচ্ছা, ফুপিয়ে কাঁদার ইংরেজি উইপ, অকারণের ইংরেজি হচ্ছে ফর নাথিং আননেসেসারি। তাহলে দ্য গার্ল স্টার্টেড টু কাঁদতে লাগলো অথবা দ্য গার্ল বিগ্যান টু উইপ, ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলো কিসের জন্য? অকারণে, ফর নাথিং আননেসেসারি। এখন আসি 1 টু এবং ইট টু, কোনো কিছু করতে চাওয়া বা কোনো কিছুর জন্য খাওয়া। আচ্ছা, এখন তুমি কি ইংরেজি শিখতে চাও? ডু ইউ ওয়ান্ট টু পিক আপ ইংলিশ? তুমি কি ইংরেজি শিখতে চাও? আমরা বেঁচে থাকার জন্য খাই, তাহলে কি উই ইট টু লিভ, আমরা বেঁচে থাকার জন্য খাই। তাহলে আমি এটা বুঝতে পেরেছি। আরটা হচ্ছে স্টাডি টু প্লাস ভার্ব 1 অথবা রিড টু প্লাস ভার্ব 1 পড়াশোনা করার জন্য, পড়াশোনা করা, কিছু করার জন্য পড়াশোনা করা। আচ্ছা, এখানে 7 নম্বরটা দেখি আমরা 7 নম্বর এবং 8 নম্বরটা। 7 নম্বর এবং 8 নম্বর একই ক্যাটাগরি। ছাত্রদের কঠোর পড়াশোনা করা উচিত জীবনে উন্নতি করার জন্য, তার মানে এই কোনো কিছুর জন্য হচ্ছে টু শাইন ইন লাইফ। দ্য স্টুডেন্ট শুড হচ্ছে উচিত, স্টাডি হার্ড, শুডের পর ভার্ব 1 বসে, স্টাডি হার্ড কঠোর পড়াশোনা করা উচিত জীবনও টু শাইন ইন লাইফ। আমরা ইংরেজি শিখছি ভালো একটা চাকরি পাওয়ার জন্য, তাহলে কি আই অ্যাম লার্নিং ইংলিশ, যেখানে আমি দেখেছি লার্ন সামথিং টু প্লাস ভার্ব 1 কোনো কিছু অর্জনের জন্য শেখা কিছু শেখা। তাহলে আই অ্যাম লার্নিং ইংলিশ কি টু গেট এ গুড জব, অথবা যদি ফর ইউজ করি টু এর জায়গায় ফর ইউজ করি ফর গেটিং এ গুড জব। যেহেতু ইনফিনিটিভ ইউজ করেছি তো আমরা এখানে ইনফিনিটিভ আগে শিখবো, তারপর প্রিপোজিশন বসালে এই গেটিং ব্যবহার করে এই ব্যবহারটাও শিখবো। আগে আমাদের এটা শিখতে হবে যেহেতু ইনফিনিটিভের লেসন এটা। আচ্ছা, আমরা তাকে গাড়িটি কেনার জন্য সুপারিশ করেছি বা বলেছি। সুপারিশের ইংরেজি রিকমেন্ড প্লাস ভার্ব 1, তাহলে 9 এবং 10। তাহলে উই হ্যাভ রিকমেন্ডেড করেছি, এটা রিকমেন্ডেড পাস্ট পার্টিসিপল ভার্ব হচ্ছে ভার্ব 3, হিম কি টু বাই দিস কার, এই গাড়িটি কেনার জন্য আমরা তাদেরকে বলেছি, সুপারিশ করেছি বা জানিয়েছি। আমি তাকে বিদেশে যাওয়ার জন্য উপদেশ দিয়েছি বা বলেছি, তাহলে আই হ্যাভ রিকমেন্ডেড, এটা ভার্ব 3 দিয়েছি প্রেজেন্ট পারফেক্ট টেন্স, হিম কি টু গো অ্যাব্রড, বিদেশে যাওয়ার জন্য। আশা করি এই ইনফিনিটিভের ওপর আপনার লেসনটি খুব ভালোভাবে শিখে থাকবেন, যদি এটি না টেনে দেখার চেষ্টা করেন এবং এগুলো ব্যবহার করার চেষ্টা করেন খাতায় লিখে। তো আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সে প্রত্যাশা। আসসালামু আলাইকুম এবং বেশি বেশি করে শেয়ার করবেন।